আমরা এখানে একটা লাভ ক্ষতির অঙ্ক দেখব। একটি বই 480 টাকায় বিক্রি করে বলছে 20% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? এখানে 20% ক্ষতি কি বলেছে, 20% ক্ষতি, তাহলে 20%কে আমরা লিখতে পারি 20/100। কাটাকাটি করলে কত হবে? 1/5। তার মানে 5 টাকায় যদি কোনো একটা জিনিস কিনি 1 টাকা ক্ষতি হচ্ছে, ক্ষতি বলেছে, তাহলে 5 টাকায় একটা জিনিস কিনে 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এখানে যদি আমরা করি ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য যদি 5 টাকা ধরি তাহলে 1 টাকা ক্ষতি, তাহলে নিশ্চয়ই বিক্রি হয়েছে 4 টাকায়। এইখানে দেখো আমার বিক্রির দাম বার হয়েছে 4 টাকা, কিন্তু বইয়ে কোশ্চেনে দেওয়া আছে 480 টাকা। তাহলে আমি বলতে পারি যে 4-এর ভ্যালু হচ্ছে 480। তার মানে এটা কত গুণ করা হয়েছে? 120 দিয়ে, 4কে 120 দিয়ে গুণ করে 480 হতে। চাইলে যেহেতু এটাকে 120 দিয়ে গুণ করেছি, আমাকে 5কেও 120 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5×12 = 60, মানে হচ্ছে 600 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। আমরা এখানে একটা লাভ ক্ষতির অঙ্ক দেখব। একটি বই 480 টাকায় বিক্রি করে বলছে 20% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? এখানে 20% ক্ষতি কি বলেছে, 20% ক্ষতি, তাহলে 20%কে আমরা লিখতে পারি 20/100। কাটাকাটি করলে কত হবে? 1/5। তার মানে 5 টাকায় যদি কোনো একটা জিনিস কিনি 1 টাকা ক্ষতি হচ্ছে, ক্ষতি বলেছে, তাহলে 5 টাকায় একটা জিনিস কিনে 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এখানে যদি আমরা করি ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য যদি 5 টাকা ধরি তাহলে 1 টাকা ক্ষতি, তাহলে নিশ্চয়ই বিক্রি হয়েছে 4 টাকায়। এইখানে দেখো আমার বিক্রির দাম বার হয়েছে 4 টাকা, কিন্তু বইয়ে কোশ্চেনে দেওয়া আছে 480 টাকা। তাহলে আমি বলতে পারি যে 4-এর ভ্যালু হচ্ছে 480। তার মানে এটা কত গুণ করা হয়েছে? 120 দিয়ে, 4কে 120 দিয়ে গুণ করে 480 হতে। চাইলে যেহেতু এটাকে 120 দিয়ে গুণ করেছি, আমাকে 5কেও 120 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5×12 = 60, মানে হচ্ছে 600 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি।